পেনশন ইস্যুতে আন্দোলনরতদের সাথে ওবায়দুল কাদেরের বৈঠক আজ হচ্ছে না, নিশ্চিত করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, জানাবেন এই বিষয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে কর্মসূচিটি চলছিল, এটি কিন্তু চলছে এখনো, এবং আজকে যে বৈঠকটি হওয়ার কথা ছিল আপনি জেনেছেন এরই মধ্যে যে সেটি স্থগিত হয়েছে, এবং শিক্ষক নেতৃবৃন্দ যারা রয়েছেন, যারা আন্দোলন করছেন বা কর্মসূচি করছেন, তাদের প্রত্যাশা যে শিক্ষামন্ত্রী অথবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটি যদি পুনরায় হয়, সেক্ষেত্রে হয়তো তারা এই বিষয়ের একটি সমাধান আসতে পারে। এবং এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন যে সংগঠন রয়েছে সেই নেতৃবৃন্দও কিন্তু এখানে রয়েছেন। তো সব মিলিয়ে আসলে এই আন্দোলন তারা বলছেন যে চালিয়ে যাবেন, এবং এই আন্দোলন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে, এই ঘোষণা তারা বারবার দিচ্ছেন। তবে এরই মধ্যে কিন্তু বেশ কয়েকদিন ধরে ক্লাস এবং পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সেই কার্যক্রম বন্ধ থাকার কারণে আসলে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা হবে বা সেটি কিভাবে নিরসন করা হবে সেই বিষয়ে আসলে কিন্তু শিক্ষকরা ভাবছেন, এবং সেই প্রশ্ন উঠেছে। তারা বলছেন যে আসলে সেটি বাড়তি ক্লাস নিয়ে বা কোনো না কোনোভাবে সেটি আসলে তারা সমাধানের চেষ্টা করবেন। তো সব মিলিয়ে কর্মসূচি চলছে, এবং নিশ্চয়ই এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু এই কর্মসূচি চলমান রয়েছে, এবং নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আসলে এই কর্মসূচিভাবেই চালিয়ে যাবেন, এটি আসলে বলে যাচ্ছেন শিক্ষক নেতারা। তো আমরা রয়েছে এখানে, নিশ্চয়ই পরের খবর হয়তো নতুন কোনো তথ্য থাকলে সেটি জানানো যাবে। সোহাগ, আপনাকে ধন্যবাদ।